ওয়েটার আসলো, তোমাকে খাবার সার্ভ করে দিল। খাবার সার্ভ করে তুমি খাচ্ছ, তোমার এক বন্ধু খাচ্ছে, তোমার এক বন্ধু খাচ্ছে না, তার খেতে ইচ্ছে করছে না। তারপরে তোমরা খাবারগুলো খেলে, মজা পেলে, বিল দিয়ে চলে গেলে। গল্পটা অনেকেরই ভালো লাগেনি, কিন্তু ভালো লাগবে যখন এই গল্পের ব্যবহার করে আমরা এই কঠিন জিনিসগুলো অনেক সোজাভাবে বুঝতে পারবো। ফার্স্ট অফ অল, সার্ভার। যদি গল্পের মধ্যে দেখি সার্ভার থেকে এই ওয়েটার খাবারটা সার্ভ করে দিল, সেই কিন্তু সার্ভার। খুব সিম্পল ওয়ার্ড তারপরে ক্লায়েন্ট কি, ধরো তোমার তিন বন্ধু খেতে গেছে, তোমরাই সার্ভ সার্ভারের মাধ্যমে। তো তোমরা অবশ্যই ক্লায়েন্ট। তারপরে মিডিয়াটা কি, সার্ভার তোমাকে খাবার সার্ভ করছে, তুমি ক্লায়েন্ট হিসেবে খাবার খাচ্ছ, বাট সার্ভার থেকে তোমার কাছে রেখে কাজ শেফ কিছু ব্যাপারটা তোমাকে দেখতে হবে। সার্ভার বা ওয়েটার যদি কোনো সে তার হাতের মাধ্যমে খাবারটা তোমাকে দিল বলতে পারে। এই জিনিসটাই হচ্ছে মিডিয়া, যার মাধ্যমে একটা জিনিস পাস করে। তারপরে নেটওয়ার্কের এক্সপোজিশন তোমার একটু ভিজুয়াল জিনিস শিখতে হবে, নেটওয়ার্কের অ্যাক্সেসটা কি। যদি আমরা রেস্টুরেন্টের এক্সাম্পলে ফিরে যাই, তুমি ভাবো যে সার্ভার কি মিডিয়ার মাধ্যমে বা তার হাতের মাধ্যমে খাবারটা তোমার মুখে বা তোমার পেটের ভিতর দিতে চাইবে? না, সে কিন্তু খাবারটা তোমার টেবিলের উপর দিয়ে দিবে। তার মানে যখন একজন সার্ভার মিডিয়ার মাধ্যমে সার্ভ করে, সে তার রিসোর্সটা ডিরেক্টলি ক্লায়েন্টের কাছে পৌঁছাতে পারে না, একটা জায়গায় স্টোর করে সেখান থেকে ক্লায়েন্ট তার প্রয়োজন মতো ইনফরমেশন ইউজ করে। তো এই টেবিলটাই হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার, যেখানে ওয়েটার এসে খাবার রাখে এবং তুমি সেখান থেকে খাবারটা নাও। তো এই সম্পর্কে আমরা একটু পরে আরো জানবো। রিসোর্সেস কি, যেখানে এগুলো হচ্ছে রিসোর্সেস, যেখান থেকে খাবারটা খাচ্ছ সেখান থেকে দেখো সার্ভার যেটা সার্ভ করে, ক্লায়েন্ট সেটা ইউজ করে। ইউজার, ইউজার আর ক্লায়েন্ট এটা অনেকটা সিমিলার টাইপ অফ জিনিস, বাট পার্থক্যটা কি, ক্লায়েন্ট হচ্ছে আমরা কি করি, আমরা ফিরে যাই, সে রেস্টুরেন্টে সার্ভিস দিল, তোমার একজন খাসি কিপার, সে কিন্তু ওখানে বসে আছে, সে একটা বিল ব্যবহার করছে। বাট ইউজার তোমরা দুইজন যে এখন খাচ্ছ, রিসোর্সেস কি, রেস্টুরেন্টের রিসোর্সটা যে সার্ভ করছে এবং তোমরা সেই রিসোর্সটা ইউজ করছো, তো তোমরা ইউজার। বুঝেছো? প্রোটোকলটা কি? প্রোটোকল হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমরা বাংলাদেশ শব্দটা ইউজই করি না। ওয়েটার ফ্রেন্ডলি বা বলা লাগবে তোমার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, খাবার সুন্দর করে জিজ্ঞেস করবে, কি দরকার সেটা জিজ্ঞেস করবে এবং এটা সুন্দরভাবে গিয়ে খাবারটা সার্ভ করবে। এই যে একটা প্রসেস, একটা রুল ফলো করে সার্ভার তার মিডিয়ার মাধ্যমে ক্লায়েন্টের কাছে রিসোর্স সার্ভ করছে, এই যে নিয়ম নীতি, এটাই প্রোটোকল। প্রোটোকলটা আবার খুবই একটা ভাস্ট জিনিস, এটা নিয়ে অনেক কিছু জানা আছে, বাট তোমাদের বই এটা নিয়ে খুব বেশি কিছু নেই, তাই এটা নিয়ে আর বেশি আলোচনা করব না। এখন যদি আমাদের কম্পিউটারের ক্ষেত্রে এই প্রত্যেকটা জিনিস ডিসক্রাইব করি, সার্ভার কি, সাপোজ তুমি ফেসবুক ইউজ করছো, তোমার ছবিগুলো, তোমার পোস্টগুলো, তোমার স্ট্যাটাসগুলো, তোমার ভিডিওগুলো, এগুলো কোথায় থাকে বলো তো? এটা থাকে ফেসবুকের সার্ভারে। ফেসবুকের সার্ভার মানে সার্ভার থেকে সার্ভ করে। তার মানে ফেসবুকের একটা কম্পিউটার আছে, আসলে একটা না, ফেসবুকের প্রায় 3-4টি কম্পিউটার আছে। এগুলো তোমার কম্পিউটার বা আমার কম্পিউটারের মতো না, এগুলো সার্ভার কম্পিউটার। এগুলোর কাজ হচ্ছে তোমার সেই রিসোর্স মানে তোমার ছবি, পোস্ট, স্ট্যাটাস, ভিডিও, এগুলো স্টোর করে রাখা এবং প্রয়োজন মতো যে যেটা চায় তাকে সার্ভ করা। বুঝেছো? ক্লায়েন্ট, ক্লায়েন্ট
স্টিল নেটওয়ার্ক ইউজ করছে সেই ক্লায়েন্ট। ফাইনালি প্রোটোকল যখন তুমি খাবারের কথা বললাম তখনই আইডিয়া পেয়ে যাওয়ার কথা। প্রোটোকলটা হচ্ছে সিম্পলি যেই নিয়ম নীতির মাধ্যমে, কারণ তুমি দেখো পৃথিবীতে কোটি কোটি কম্পিউটার কানেক্টেড, এত কম্পিউটার, এত ইনফরমেশন, এত ডেটা, এত সার্ভার, এত ইউজার, এত ক্লায়েন্ট, কত হাজার রকমের মিডিয়া, কত জায়গায় মিডিয়া, কমপ্লিকেটেড একটা জিনিস। নেটওয়ার্কের ওয়েবটা খুবই কমপ্লিকেটেড, বাট এই কমপ্লিকেটেড জিনিসটা সোজা হয়ে